ভাই শুনেন ভাই, ভাই শুনেন, ভাই আমার একটা কিছু আছে, একটা কোনো সময় হবো না, একদম বেড়ে, একদম বেড়ে। হ্যাঁ, তোকে একদিন সময় দিব, তারপর গাড়ির মধ্যে বসে পড়বি। হ্যাঁ, কোনো সময় হবে না, বেরো বেরো। ভাই একটু মাথাটা ঠান্ডা করেন, একটা দিন সময় দেন, বললো তো কালকে দিয়ে দিবি। তুমি এসে আবার উকালিতি করতে, তাই না? হ্যাঁ, আমি তো রাজার গোলা নিয়ে বসছি নে, যার যার আছে সব আমি পূরণ করুম। হ্যাঁ, আর আমি ফকির হয়ে রাস্তা করুম, কোনো সময় দেওয়া হবে না। এক্ষণ বেরাবি, বেরা বেরা। ভাই বাপের মতনই করে আবার। ভাই একটু বোঝার চেষ্টা করেন, একটা দিন সময় দিতে তো কোনো সমস্যা হওয়ার কথা না, একটা দিন সময় দেন। একটা দিন সময় দেবো, দিতেছি একটা দিন সময়। কি করেন ভাইজান, করতেছেন ভাই 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 মাইয়াদের জ্বর ভাইজান, হ্যাঁ, তোমার মাইয়ার জ্বর আর আমারে একটা দিন ভাইজান, কার জ্বরে ধরছে, টাকা দাও। আরে আমি সময় দিলাম তো, এই যে তালা মেরে দিলাম, টাকা দিয়ে তালা খুইলা রুমে যাইবা, আর কোনো কথা হইব না। সময় দিয়ে গেলাম। তোমার কি মন খারাপ? না খুশি আমি। দেখো এটা আমাদের কত তারপর এ ভাই, ঈদে কি ভাবছিস? কি ভাবো বাবা? না মানে ঈদে কি এখানেই থাকবি না বাড়ি যাবি? বাবা আপনার তো রমজানের সময়টায় খুব একটা আশা হয় না, যেহেতু আসছেন ঈদটা আমাদের সাথে করে যান, তাহলে আমাদের আর যেতে হয় না। তুই বোধহয় হিসাবটা এমন করলি যে আমি থাকলে এখানে একজন থাকবে আর গেলে পরে তোদের তিনজনকে যেতে হবে। না মানে আমি এখানে থাকলেও তোর শৈশবটাকে তো আমি এখানে আনতে পারবো না বাবা। বাড়ির সামনে রাস্তাটাকে আনতে পারবো না, হিজল তমলের গাছটাকে এখানে আনতে পারবো না, পুকুর ঘাট এগুলো কোথায় বাবা? তাই বলছিলাম যে একবার আয়, অনেকদিন তো যাস না, পুকুর ঘাটে বসবি, সবুজ শস্য ক্ষেত দেখবি, ভালো লাগবে। শোন, এই জীবনে অনেক অনেক জায়গায় বেড়াতে পারবি, দেখতে পারবি, ঘুরতে পারবি, সেটা এক ধরনের আনন্দ। কিন্তু শৈশবে বেড়ে ওঠার স্থান, জন্মস্থান, সেখানকার প্রকৃতি দেখে সেটা দেখার আনন্দ যে কি সেটা তো বুঝিস বাবা। আমি আর সবাইকে নিয়ে জন্মস্থানে ঈদ করার আনন্দ তো অনেক বেশি, অনেক বেশি। বাবা আমি দেখি। যাই যাই করে তো যাচ্ছিস না, যেদিন হয়তো সত্যি সত্যি তুই গ্রামে যাবি সেদিন তোকে দেখার জন্য হয়তো আমি থাকবো না। তাই বলছি যে আরে বেঁচে থাকতে একবার আয়। বাবা বাবা আমি 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 দেখছি, ব্যাপারটা দেখছি, তুমি মন খারাপ করো না। আমার দাদু ভাইকে সঙ্গে নিয়ে যাবি তো, কেমন? দাদু ভাই তুমি যাবে, গ্রামে যাবে? হ্যাঁ আমি যাব। আসো আসো। যাও দাদু ভাই। আমার লক্ষ্মী দাদু ভাই। তামনি কি করছো? সুন্দর লাগছে। আচ্ছা শোনো, এবারে ঈদটা গ্রামে করতে চাই, প্লিজ চলো না। হঠাৎ গ্রামে কেন? খুব ইচ্ছে করছে যেতে, অনেকদিন ধরেই দম বন্ধ বন্ধ লাগছিল। গ্রামে গিয়ে জব্বে করে আসতেছি।
যেতে চাইলে অবশ্যই যাও, আমার কোনো অসুবিধা নেই। শুক্রিয়া। শুক্রিয়া জি। আমাকে রাজনের মতো জামা কিনে দাও। তুমি এসো। কি বললে তুমি? আমি রাজনের মতো জামা পরবো। তুমি মেয়ের কথা শুনছো? শুধু জেবাকে বললে ফেরানো যাবে? তো মেয়েকে কিভাবে ফেরাবে? মামুনি, তুমি যদি রাজনের সাথে খেলা করো তাহলে বাবা কিন্তু তোমাকে বকে দিব। মামামও তোমাকে আদর করবে না। আর দাদুকে বলে দিব যে আলিশা রাজনের সাথে খেলা করে। দেখবে দাদুও তোমার সাথে খেলা করবে না। মন থাকবে? রাজনের সাথে খেলা করলে কি হয়? রাজন্য পচা কথা বল, রাজনের সাথে নিষ্পাপ। মনে থাকবে? আর কোনো কথা বলো আমার কথা শুনবা, ঠিক আছে? টেহাও দেয় না, শালার ভাড়া দিয়েও ডিয়ারতাছি না। কেমনটা লাগে, হ্যাঁ? কেমনটা লাগে কত? মনে হইতেছে মাল সামানা সব বেচে কিনে শালার বাসা ফাঁকা করে। কইছিলেন নবাব যদি, হ্যাঁ হ্যাঁ, আপনারা তো খুঁজাও হয় না, মানুষের মধ্যেও তো আপনারা পড়তেছেন না। এই যে তালাটা যে লাগাইছি, হ্যাঁ, তালাটা খুলন লাগবো না? আমার টাকা দিন লাগবো না? এই তালাও খুলস না, টেকাও দেস না, আমি ভাড়া দিয়ে ওঠাবো না? না তোর মাল আটকে রেখে তারপরে ভাড়া দিয়ে ওঠাবো? আমার জ্বর এসে তো ওই একটু ভেবে চল, সামনে মাস থেকে যেন ঝামেলা না হয়, মন থাকবো? তা নাহলে একদম গেড়ি ধরে বাইর করে দেবো কিন্তু। আমার তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? কি রে, কি হয়েছে? কি হয়েছে? খালা একটু দরজাটা খুলে দাও। আচ্ছা, নিজের শরীরের একটু যত্ন নে, আনালে তো তুই বিছনায় পড়ে যাবি। তখন তো তোর আয় ইনকাম সবই বন্ধ হয়ে যাবে। কপালে যেটা আছে একটু দরজাটা। কাল রাতে কই গেছিলি? ওই যে আপা বাসায় কাম করি, হ্যাঁ এক আত্মীয়র বাসায় ওই বুয়া ছিল না, আমার একটু অতিরিক্ত কাম করে দেওয়া যেতে, সেটা করেই তো ভাড়া দিলাম 50টারে। এই রাজন্য, মায়ের দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ, ঘরে যাবি, নিজে খেয়াল রাখিস। আম্মু তোমার কিছু লাগবো? তুমি খালি আমার পাশে থাকবা, আমার আর কিছু লাগবে না। হ্যাঁ, মামুনি কি হয়েছে? কাঁদতেছো কেন? আমার খুব কাঁদতে ইচ্ছা করতেছে। এই শুনছো? এই উঠো। কি হচ্ছে? খালিসে কান্না করতেছে। মামুনি, কি হয়েছে? কান্না করছো কেন? আমার খুব মন খারাপ। কেন মামুনি, কি হয়েছে তোমার? বলো আমাকে। না, বলবো না। বাবাকেও বলবে না? কি হয়েছে বলো মামুনি। না, আমি বলবো না। তুমি বকা দিবে না তো? দাদু ভাইকে বলবে না তো? না মামুনি, আমি বকা দিব না, দাদু ভাইকে বলবো না। কি হয়েছে বাবাকে বলে দাও। রাজনের পুজোটা না খুব কান্না করতেছে, রাজন্য নেই দেখে। আচ্ছা, ওসব পরে দেখা যাবে। কালকে আমি তোমার সবগুলো পুতুলের মন ভালো করে দিব, ঠিক আছে? এবার ঘুমাও। ঘুমা মামুনি। লক্ষ্মী মেয়ে, ঘুমাও, শুয়ে পড়ো। অনেকগুলো পুতুল কিনে দেবে কাজ। শো। তোমার এত শরীর খারাপ যাবা, আর এই অবস্থায় তোমার মহাজন বাইরে আটকা রাখছিল, হ্যাঁ, ঘরে তালা দিয়ে রাখছিল, তুমি কিছু কও নাই কেন রে? থাক, তোমার কিছু কম লাগবো না, আমি ওরে পাই, জানে বাইরে ফেলাবো আমি।
জানো হয়েছে স্যার কই আসছিলা? জানি না, বসে আসছিলাম না, তাই আমি তোমাকে ধইরা প্রতিজ্ঞা করতেছি, এরপর আর আমি হারায় যাব না, বাইরে থাকুন না। একটা কথা দিবা, কি? আমি যদি মহিলা যাই আমার মাইয়াটারে তুমি আদরে রেখো। কি বলতেছো এইসব তুমি? শোনো, ওরে তো কোনো কিছু থেকে বঞ্চিত করো না। থামো, তুমি উল্টা পাল্টা কথা বলো না। তুমি খাইছো কিছু? আম্মা খাইছো কিছু তোমরা? খাই নাই, আমি কামে যেতে পারি নাই। ঘরে কিছু নাই? ঘরে কিছু নাই। এই শরীর নিয়ে না খায়া থাকবা? সমস্যা নেই, সমস্যা নেই। আমার মামনি কি করছে? এই জাকাতের কাপড়গুলো নিয়ে আসলাম আগে। আচ্ছা শোনো, এই কাপড়গুলো হচ্ছে মহিলাদের জন্য আর এগুলো বাচ্চাদের জন্য। আমি যেটা ভাবছি 3 ভাগের 1 ভাগ আমরা আশেপাশে যারা আছে ওদেরকে দেব, আর বাকি যেগুলো রাখা আছে গ্রামের বাড়ি থেকে দিব। তুমি কি বলো? রোজা তো কেবল শুরু হলো, এর মধ্যে কেনাকাটা শুরু করে দিস তো। কিনতে তো হবে, একটু আগে ভাগে কিনে ফেললাম আর কি। দেখো তো কেমন হচ্ছে। দেখি, আচ্ছা ভালো কথা। সুন্দর হয়েছে। ওই জেবাদের ঘরে কে কে আছে? জেবা আর ওর বাচ্চা, তাই তো? ওর স্বামীও আছে। স্বামী আছে মানে? স্বামী না মারা গেছে? আবার বিয়ে করলো কবে? ও মিথ্যে বলেছিল। যাই হোক, ওসব পরে শুনবা। দেখো কি আছে। আচ্ছা তাহলে কাজ করো, এটা জেবার জন্য আর এটা এটা ওর বাচ্চার জন্য, আর ওর স্বামীর জন্য আমি পরে ব্যবস্থা করছি, ঠিক আছে? ঠিক আছে। বাবা আমাকে দিবে না? অবশ্যই মামুনি, এই যে এটা তোমার জন্য। থ্যাংক ইউ বাবা। দেখি তো কি আনছে বাবা। দেখো তো লাল জামা। পছন্দ হয় কিনা। ওয়াও, সুন্দর লাল জামা, তাই না? হ্যাঁ। এটা তোমার ঈদের ড্রেস, ঠিক আছে? এটা পরলে আমাদের মামুনিকে পরীর মতো লাগবে, তাই না? একদম তাই। এই সময় আবার কে আসলো? এটা পরলে আমার মামুনিকে পরীর মতো লাগবে, তাই না? গত 2 দিন ধরে আসো নাই কেন? এতদিন মা জ্বর ছিল, ওই জন্য মার সাথে আমি আসতে পারিনি। তোমার যে জ্বর সেটা তো তুমি কাউকে জানাও নাই। আমার বৌমা কত দুশ্চিন্তা করলো তোমার জন্য। এখন ঠিক আছে। তোমার স্বামীকে আমি নিষেধ করছি বারবার ওই ব্যবসাটা না করার জন্য। আসলে বৈধভাবে যদি ব্যবসা না করে তাহলে তো সেটা দেশের সাথে গাদ্দারি, বুঝো নাই? বৈধভাবে যদি করতে পারে তাতে কোনো সমস্যা নাই, ব্যবসা ওই ব্যবসাটাই করতে পারে। আজকালকার ছেলেমেয়েরা দেশপ্রেম শব্দটার বানানি জানে শুধু। দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, আমার জামাটা খুব সুন্দর না? একদম খুব সুন্দর, লাল টুকটুকে, মাশাআল্লাহ। রাজন্য দেখো আমার জামাটা সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা আমি কাজে যাই। হ্যাঁ আসো। দাদু ভাই আসো আসো। কি সুন্দর টুকটুকে, লাল টুকটুকে, পরীর মতো লাগবে তোমাকে। এই যে আয়না থাকলে দেখাতে পারতাম।
কি আমার একটা লাল জামা কি লাগবো? লাল জামা লাল জামা? হ্যাঁ, ব্যথা পাচ্ছি। লাল জামা লাগবো তোর? বাপেরা যাই করতে পারোস না? যেবা তোমার ছাদের কাজ শেষ হয়েছে? আপার কাজ শেষ। আচ্ছা শোনো, এটা তোমার জন্য, আর এটা তোমার স্বামীর জন্য, আর এটা তোমার জন্য রাজনা। নিব না, আমারও একটা লাল জামা চাই। তুমি এটা পরে দেখো, ভাল লাগবে নাও। হ্যাঁ আপা, ছোট মানুষ, জ্ঞান জ্ঞান করে আপনি দেবার তখন পর থাইমা যাবো, কিছু মনে করেন না, দেন। আমি এইতাছি। ঠিক আছে, চলে আসো, আমি নিচে যাচ্ছি। এই এই এত কেন কেন খরচ কেন? হ্যাঁ, ব্যথা পাচ্ছি। ব্যথা পাইতেছিস মানে কি? ব্যথা পাইতেছিস মানে কি? এই এত লাল জামা খরচ টাকা কি তোর বাপে না দেয়? হ্যাঁ, হাজির কোথাকার। আই এই আমার বউয়ের লগে উল্টা কথা হইছে কার? হ্যাঁ, তোর হইছেটা কি? তুই এমনি করে কথা কস কে? কি কবিতা চাস তুই? আমার বউয়ের লগে খারাপ ব্যবহার করছো কেন? হ্যাঁ, এই কি কবিতা চাস তুই? তুমি এই বস্তির মালিক? হ্যাঁ, তুমি এই জায়গার মালিক হইছো, তোমার বাপের জায়গা। সিস্টেম করে আমি একটা জায়গা জোগাড় করছো, সেখানে কয়টা টিনের ঘর তুইলা, সেই ঘরের ভাড়া লাগিয়া তুমি আমার বউয়ের লগে বাজে কথা করছো, তুমি খারাপ ব্যবহার করছো। দেখছিস কেমনে তেদ্রামি করে? হ্যাঁ, তেদ্রামি করিস কে? বাজে ব্যবহার করছি? হ্যাঁ, এই তোর এই বস্তিতে থাকার দরকার নেই, তুই চলে যাবি। আমার ঘর ছেড়ে দিবি, সামনে মাসেই ছেড়ে দিবি। ঘর আমি ছাড়ুম না, আমার যেই দিন ইচ্ছা সেই দিন ঘর ছাড়ুম। যা। আচ্ছা, ঘর না চললে কোনো অসুবিধা নাই, তুই ঠিকঠাক মতন আমার ভাড়াটা দিয়ে দিস। আমার বউয়ের লগে খারাপ ব্যবহার করছিস না, ফাউল করছিস না, ভাড়াও দিব না 2 মাস। উড়ে আলো স্মাইল। মাথা মোড়াই কয় কি? এই আমারে ভাড়া আমার দিবি ধাক্কা না। দিলি কেন? আমার ধাক্কা দিলি কেন? টাকা দিব না। কি আমার ধাক্কা দিলি কেন? এত বড় সাহস! আজ পর্যন্ত কোনো ভাড়াটি আমার সাথেই ব্যবহার করে নাই, তুই আমার সাথেই ব্যবহার করছস। তোরে আমি একদম এই মেয়ে, এই আপনি মেয়ে বয়স কি বাতাসে বসছে? হ্যাঁ, ভাড়া দেওয়া হলে আর বউ, আর বউ লোকে কথা কবেন, আর ওর বউ যদি ভাড়া না দেয় ও তো এমনি নেমে যাবে। ওর লোকে আপনি কি শুরু করছেন এটা? এই মাইজ্ঞা পুরুষের লগে থাকি আর তোমরা মাইজ্ঞা হয়ে গেছো, এই। তাই না? কি করলি? আবার কথা গাছ একেবারে ছাড়া এলামো, কিন্তু একেবারে ছাড়া এলামো কিন্তু। নেশা করে জানি যাই দিয়া তিনটারেই দেখে নিবো আমি ওজন। হয়েছে জান আপনি মিয়া, মুরব্বী মানুষ হয়েছে না, কথাই বার্তাই জানে না এখন পর্যন্ত। বুড়ে মানুষ মানুষেরই না। আচ্ছা বাদ দে, এলো খেলুন লো। না, আমি যাবো না। কি হয়েছে? সুতিয়া কি হয়েছে তোর? তুই কোন দরবারে মুড়ি দিয়েছিস? হ্যাঁ, আমার মায়ের দোষ। আমার এক কথা বলে যত ব্যবহার না, ইফতারের সময় মাছের 2টা খাবার খাইছে। আমি নেশা করে সারা রাত পড়েছিলাম। আমার বউটা সারা বস্তি, সারা শহর এখানে সেখানে কিন্তু খুঁজে বেড়াইছে আমার এগো মতো মানুষ এসা আমার বউরে ঘরের সামনে কথা শোনায় গেছে। এটা পুরো মারের ভেতরে লাইনের কথা। তারপর দুটো জীবন শেষ হয়ে গেছে রে। আমি আর জোয়াও কেন, আমি একটু কাম কইরা আমার মায়ের জন্য কাম, আমি আর খেলুম না রে। আচ্ছা খেলিস না, তুই জুয়া খেলিস না, নেশাও করিস না, তুই কিছু না করলে তো তোরা জোর করে করাম না। আচ্ছা যা। তুই কি তাহলে হাসা হাসা সাইডা দিলি সবকিছু? চল আচ্ছা চল, যা বাসায় যা। খুব সুন্দর, তোকে সুন্দর লাগবে। আচ্ছা দাদু ভাই, বলো তো আমাকে যে রোজার মূল উদ্দেশ্য কি? কি দাদু
ভাই? তাকওয়া অর্জন মানে আত্মসংযম। আচ্ছা, তোমাকে আমি আরেকটু সহজ করে বলি, তোমার মাঝে মধ্যে চিনি খেতে ইচ্ছা করে না? হয়তো। কিন্তু তুমি খাও না, তোমার আম্মুর হয়, ঠিক? সেরকমই ওই যারা রোজা রাখে তাদেরও খেতে ইচ্ছা করে, কিন্তু তারা খায় না। কেন খায় না? তারা নিজেদেরকে সামলে রাখে, আত্মসংযম করে, আল্লাহর ভয়। রোজা রাখলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আর না রাখলে তিনি অসন্তুষ্ট হবেন। সে কারণে আমরা রোজা রাখি, এতে আমাদের মধ্যে আল্লাহ ভীতি এবং নিজেদের মধ্যে আত্মসংযম তৈরি হয়। দাদু ভাই, রোজা কি সবাই রাখে? হ্যাঁ, যারা মুসলমান, যারা সুস্থ, তারা সবাই রোজা রাখে। বুঝতে পেরেছ? হ্যাঁ। আমার লক্ষ্মী দাদু ভাই, এদিকে আসো। কখন পড়বে জামাটা? এটা থাক, তোমাকে একটা আদর করে এখানে বসো। হ্যাঁ? ইফতারের সময় জ্বালিস না তো। আমার লাল জামা কই? একটা থাপ্পড় মেরে দাঁত ফালাই দিবি। উনানের মধ্যে সে একটা ঝাড়ু দিয়ে মারিবি। কি হয়েছে? হ্যাঁ, আমার আম্মাটারে এমনি ধমকাইতেছো কেন? আম্মা কি হয়েছে? জ্বর হয়েছে তোমার? আম্মা, সকলস আম্মা, এই দেখো তোমার লেগে হালিম আনছি, খাবা না? হালিম কই পাইছো? ওই একটা ভ্যান ঠেলা দিছিলাম, ওইখান থেকে কিছু টাকা পাইছিলাম, ওইটা দিয়ে হালিম নিয়ে এলাম। টাকা হাতে থাকলে তো হাত চুলকায়, জুয়া খেলতে ইচ্ছে করে, নেশা করতে মন চায়। আমি ওখান থেকে ঠিক করছি টুকটাক চাইবারই কাজ করুন, সংসারে আমার যেটা দায়িত্ব একটু হইলেও পালন করো। নেশা বেশি করিস? হ্যাঁ, নেশা আমি বেশিই করছি। আমার বউরে বাইরের মানুষ এসে দমকায় যায়, আমার মায়েরা মানুষের বাড়িতে জোটা রাখে। আমি বেশি নেশা করছি, তাইলে আমার এত কষ্ট লাগবো কেন? আমার এত অপমানিবা লাগবো কেন? একটা চাট কোন আমার মুখ। আমার কি হয়েছে তোর? দেওয়া হয়েছে। আপাকে বাড়িতে গেছিলাম, তোর তো আপা মনি লাল জামা কিনছেন। হ্যাঁ, লাল জামা চাকরি। আম্মা, তুমি লাল জামা কিনবা? তোমারে আমি লাল জামা কিনে এনে দেব। আম্মু, আম্মু, আম্মা, আম্মা, রাজন্না, তোর কি হয়েছে? রাজন্না, আম্মা, মারে, আম্মা, মা, আম্মা, 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 আম্মা।